আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। একঘেয়ে মাছের ঝাল ঝোল না খেয়ে আমার মতো বাড়িতে আজই তৈরি করে ফেলুন পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি 500 গ্রাম পার্শে মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে মাছের গায়ে মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো। রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করব, আর সর্ষের তেলে করলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো লাগে। তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন অনেকটা ভালো মতো গরম হয়ে যাবে, আমি একটু কড়ার গায়েতে চারিদিকে ছড়িয়ে নিলাম। এইভাবে ধোঁয়া যখন উঠবে তেলটা, তখনই কিন্তু মাছগুলি একে একে দিয়ে ভেজে নেব। না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তাই অবশ্যই তেলটা যখন খুব গরম হবে তখনই কিন্তু তোমরা দিও বন্ধুরা। এবার আমি মাছগুলি একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই কিন্তু এই মাছগুলি ভাজতে হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি বন্ধুরা। তোমাদের কাদের কাদের পার্শে মাছ খেতে ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। ভাতের সাথে এরকম যদি ঝাল থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। আমার মতো বাড়িতে বন্ধুরা তৈরি করো, আর কমেন্টস করে বলো যে মাছের এই ঝোলের রেসিপিটি কেমন হয়েছে। এবার দেখো মাছগুলো ভেজে তুলে রাখলাম। বাকি যে কটি মাছ রইল পরের ব্যাচেতে আমি আবার দিয়ে দিলাম। মাছগুলি যতক্ষণ ভাজা হচ্ছে কিছু মশলা আমি বেটে নিই। একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত দানা, আর আধা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর 4 মগজ 1 চামচ, আর 1 চামচের মতো দিয়ে দিলাম আমি কালো জিরে, আর কাঁচা লঙ্কা। 3টে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। তোমাদের যেরকম ঝাল হয় সেরকম বুঝে দিও। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব, আর টমেটোটা গলা অবধি আমি একটু অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো টু মাঝারি করে রেখে দিয়েছি, আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা, তাই জন্য আমি একটু নুনটা আগেই দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে দেখো এরকম ম্যাশ করে দিচ্ছি। টমেটোগুলিকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা যখন অনেকটাই ছেড়ে যাবে কড়ার গা থেকে, তখন আমি কিন্তু ওই বেটে রাখা মশলাটি দিয়ে দেব। এবারে দেখো তেল ছেড়ে গেছে, গা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি এবারে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো কড়ার গা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, ওই 1 গ্লাসের মতো জল দিলাম। দিয়ে দেখো জলটা বেশ যখন ফুটে উঠলো 2 মিনিট বাদে আমি একে একে মাছগুলিকে দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পরে কিন্তু দেবে বন্ধুরা। দিয়ে আমি এবারে মাছগুলোর সঙ্গে গ্রেভিটা ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই রেসিপিটি কিন্তু একটু মাখো মাখো হয় বন্ধুরা, খুব বেশি ঝোল হয় না। এবারে এই মাছগুলোকে দিয়ে 1 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়েই রাখবো এই সময়। ফুটিয়ে দিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো 3-4টে মতো কাঁচা লঙ্কা। আমি এখানে দেবো, ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও। ভাতের সাথে এই কাঁচা লঙ্কা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। আমার কাছে একটুখানি ধনেপাতা ছিল, আমি ধনেপাতাও দিয়ে দিলাম। খুব ভালো লাগে এই ধনেপাতাটা দিলে, তোমরা অবশ্যই দিও। আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে না? দেখেই বেশ লোভ লাগছে, তাই না বন্ধুরা? এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়ে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো খেতে ইচ্ছে করছে কিনা, তাই না? খুব ভালো হয়েছিল বন্ধুরা। আমার মতো অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করো।
সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।